হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে শুভদৃষ্টি, অপালা আর দ্রোণের হলো না। তারা ভাবছে মালা বদল করে বিয়েটা যে করে হোক তাড়াতাড়ি শুরু করতে হবে, চিনি আসার আগে বিয়েটা খতম করে দিতে হবে। কিন্তু এইদিকে হেমাঙ্গিনী আর মণিমা খুব ভয় পাচ্ছে। হেমাঙ্গিনী ভাবছে চিনি আবার বিয়ের মধ্যে চলে আসবে না তো, আর ওখানে আবার চিনি দ্রোণের মধ্যে কিছু হয়নি তো। তবে মণিমা বলে যে চিনি দ্রোণের দেখা তো হয়েছে বুঝতে পারছি, তবে ত্রমিলা আছে তো, বিয়েটা হয়নি। হেমাঙ্গিনী বলে ত্রমিলাকে কি বিশ্বাস করবো, ওকে তো পাঠালাম, ও তো কাজের কাজ কিছু করতে পারলো না। এর মধ্যেই সুনয়নী এসে হেমাঙ্গিনীকে জানায় যে মালা বদল শুরু হচ্ছে। মণিমা সুনয়নীকে বলে তুমি ভালো করে গিয়ে দেখো বিয়েটা ঠিকঠাক হচ্ছে কিনা, এখানে সময় নষ্ট করো না। এইদিকে মালা বদল যখনই শুরু হবে ঠিক সেই সময় চিনি এন্ট্রি নেয়। চিনি এন্ট্রি নিয়ে বলে যে অপালা ম্যাডাম, মালাটা আপনি ফেলে দিন, আমার সাথে ছোট মালিকের বিয়ে হয়ে গেছে, আর যদি এই বিয়েটা হয় সেটা আমার সাথে হবে। এখন হেমাঙ্গিনী নেমে আসে। অপালার মা গিয়ে বলে আর কত কি করবেন বলুন তো, আর কত কি খেল দেখাবেন, একটা মেয়েকে আপনারা লগ্নবষ্টা করে ছাড়ছেন, বিয়েটাও ঠিকঠাক হতে দিচ্ছেন না, কি চাইছেন কি আপনারা? হেমাঙ্গিনী বলে এই সিঁদুরের কোনো দাম আছে নাকি, বাজার থেকে কিনে সিঁদুর পরে চলে এসেছে, এই বিয়ে আমরা কোনোদিন মানব না। চিনি তো খুব হাসতে থাকে। হেমাঙ্গিনী বলে বললি না এর মাথা পাগল আছে, একে যে করি হোক ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে হবে, আমি সিকিউরিটিকে ডাকছি। চিনি বলে যে কর্তামা, আমি হাসবো না কাঁদবো না কিছু বলবো, আমি তো খুঁজেই পাচ্ছি না, আপনি কি করে ভাবলেন বলুন তো এরকম স্মৃতিবর্তী সিঁদুর নিয়ে আমি ঘুরে বেড়াবো? আপনার মনে হয় আমি এরকম টাইপের মেয়ে? আমাকে ছোট মালিক সিঁদুর পরিয়ে দিয়েছে তাই তো আমি সিঁদুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে, আমি নীলমাধবের নাম নিয়ে বলছি যে ছোট মালিকের হাতে পরানো সিঁদুরই আমি পরেছি। এখন দ্রোণ ভয় পাচ্ছে। দ্রোণ বলে চিনি, যেটা দুর্ঘটনা সেটা তুমি মেনে নিচ্ছ না কেন? এটা একটা অ্যাক্সিডেন্ট, তুমি কেন এত বাড়াবাড়ি করছো? চিনি বলে ছোট মালিক আপনি ভয় পাচ্ছেন কেন বলুন তো, আপনি সত্যিটা বলে দিন না। না, আমি সত্যিটা সবাইকে বলবো। এখন হেমাঙ্গিনী ভূতনাথকে ভয় দেখায় যে ভূতনাথ তুমি কিছু করো, না হলে কিন্তু তোমারও এই কাজটা থাকবে না, তুমি যাও তোমার মেয়ের স্মৃতির সিঁদুর এক্ষুনি মুছিয়ে দাও। এখন ভূতনাথ বলে আমি এই কাজটা করতে পারবো না। দ্রোণ বলে ভূতনাথ আঙ্কেল তুমিও এই প্ল্যানে সামিল আছো? ভূতনাথ বলে আমরা গরিব মানুষ বাবা, তাই তোমার কাছে এটা দুর্ঘটনা হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা কোনো দুর্ঘটনা নয়, আমাদের কাছে এটা সত্যি বিয়ে, আর যেটা ঠাকুরের স্থানে হয়েছে সেটা কি করে অমান্য করি বলো তো? এখন দ্রোণের চোখ ছলছল করছে, আর দ্রোণের মা জানিয়ে দিয়েছে এটাই হলো নিয়তি, এটাই হলো দ্রোণ আর চিনি নিয়তি, এটা তো মেনে নিতেই হবে। তাহলে একটা কথা বলুন আপনারা সবাই, দ্রোণের হাতের সিঁদুর তাহলে অন্য কারোর গায়ে কেন লাগলো না, কেন মাটিতে পড়ে গেল না, কেন চিনি সিঁথি রাঙিয়ে দিল? এটা আপনাদের কাছে একটু আশ্চর্যজনক লাগছে না? আগামী পর্বে দেখা যাচ্ছে এখন অন্তরা তার মাথার দিব্যি দিয়ে দ্রোণকে বলতে বলে তুই মনের কথা বল, তুই চিনিকে ভালোবাসিস না? হেমাঙ্গিনী বলে জোর করে তুমি কোনো কথা আদায় করবে না অন্তরা। অন্তরা বলে আমি মা, আমি যেটা বলবো সেটা দ্রোণকে বলতেই বাধ্য। দ্রোণ এরপর স্বীকার করে যে সে চিনিকে ভালোবাসে। এরপর চিনি হেমাঙ্গিনীকে গিয়ে ভয় দেখায় যে আপনি দাঁড়িয়ে থেকে আমার আর ছোট মালিকের বিয়ে দেবেন না, আপনার এই সত্যিটা আমি এখন সবাইকে জানিয়ে দেবো, কোনটা করব বলুন কর্তামা? এখন দেখা যাবে যে হেমাঙ্গিনী তো পড়েছে বড় বিপাকে পড়ে সে নিজে দাঁড়িয়ে থেকে দ্রোণ আর চিনির বিয়ে দিচ্ছে। তো এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।